ফিজিক্স প্যান্থার চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আচ্ছা, তো আজকে একটা খুব ডিফিকাল্ট টপিক নিয়ে এসেছি, যেটা তোমরা সেমিস্টারে পাবে। সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিস। তো নিউমেরিক্যাল অ্যানালিসিসের বিষয়ে একটু বলে দিই যে অনেকে বলে নিউমেরিক্যাল অ্যানালিসিস সবচেয়ে ডিফিকাল্ট টপিক ম্যাথমেটিক্যাল ফিজিক্সের মধ্যে। স্টিল আমার মনে হয় যে খুব একটাও ডিফিকাল্ট না, যে দেখো আমি বোঝানোর চেষ্টা করছি যে সেটা তোমরা বুঝতে পারছো কি না। তো নিউমেরিক্যাল অ্যানালিসিস মেনলি ম্যাথামেটিক্যাল ফিজিক্সের টপিক। তো এখানে ম্যাথামেটিক্সটাই মেন, সুতরাং ম্যাথামেটিক্সে দেখো থিওরি বলে তো কিছু হয়ই না। তো আমি একদম একটা কাজ করছি, ডাইরেক্ট অঙ্ক দিয়ে একটু শুরু করছি। তো আমরা একটা কাজ করি, নিউমেরিক্যাল অ্যানালিসিসের মধ্যে আমরা আজকে সিমসন্স 1/3 রুলটা একটু শুরু করি। দেখে নিই সিমসন্স 1/3 রুলটাকে। রুল। তো আমাদের একটা অঙ্ক দিয়ে আমরা একটু দেখে নিই। দেখো অঙ্কটা হচ্ছে ইভালুয়েট 0 to 5 dx by 4x plus 5। আচ্ছা, কারেক্ট আপ টু 3 decimal places। আচ্ছা, এবারে এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে আমরা কিভাবে করব, আমি একটু স্টেপসগুলোকে খুব ইজিলি বোঝানোর চেষ্টা করছি। দেখো, তো ফার্স্ট আমরা যেটা করব সেটা দেখো যে আপার লিমিটটা কত আছে। আপার লিমিটটা আছে 5 আর লোয়ার লিমিটটা আছে 0। আচ্ছা, এবার এখানে জিনিস বলে দিই যে আমি ইন্টিগ্রেশনটাকে কতগুলো পার্টে ডিভাইড করব সেটা টোটালি আপ টু আমি ডিসাইড করতে পারি যে কতগুলো পার্টে ডিভাইড করব, যদি না বলা থাকে। দেখো এখানে বলা নেই যে কতগুলো ইকুয়াল পার্টে ডিভাইড করব, কিন্তু যাই করব আমরা ইকুয়াল পার্টে ডিভাইড করব। তো স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে 10টা পার্টে ডিভাইড করা। ঠিক আছে, এবার তুমি বুঝে নেবে 10টাতেও হতে পারে, 8টাতেও হতে পারে, 6টাতেও হতে পারে, কোনো অসুবিধা নেই। বাট আনসারটা মোরালেস সেম আসবে, কাছাকাছি আসবে, সেম আসবে। তো আমি স্ট্যান্ডার্ড 10টা নিয়ে আমি শুরু করছি, 10টা পার্টে আমার ডিভাইড করতে হবে। আচ্ছা, এবার তাহলে কীভাবে লিখবো দেখো, আমার টার্ম ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে এইচ। আচ্ছা, তো এখানে এইচ ব্যাপারটা আমরা কী করে ক্যালকুলেট করতে পারবো, দেখো আপার লিমিট লিখবে মাইনাস লোয়ার লিমিট লিখবে ডিভাইডেড বাই তুমি 10টা ইকুয়াল পার্টে ডিভাইড করতে চাও, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 10। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ফর্মুলা হিসেবে যদি লিখে নিই তাহলে বি মাইনাস এ বাই এন। ঠিক আছে, তাহলে বিটা হচ্ছে আপার লিমিট, এটা লোয়ার লিমিট, আর এনটা হচ্ছে যতগুলো পার্টে বা ইন্টারভালে তুমি ভাগ করতে চাও। আমি স্ট্যান্ডার্ড 10টা নিলাম। ঠিক আছে, আবারও বলে দিই যে 10টা স্ট্যান্ডার্ড নেওয়া হয়। এখানে তোমরা প্রশ্ন হতে পারে যে 10টাই কেন নেবো, 10টাই যে নিতে হবে তা নয়, তুমি 8টা 6টা নিতে পারো, স্ট্যান্ডার্ড 10টা নেয়। তো ধরো 10টা নিলাম। আচ্ছা, যদি মেনশন করা থাকে তাহলে ডেফিনেটলি ওইটাই নিতে হবে, ওটা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, এবারে আমার দেখো ফাংশনটা যেটা আছে ওটাকে আমি ওয়াই ধরে নিই, ডিএক্সটা বাদ দিয়ে বাকিটা ফাংশন, তাহলে কত হলো 1/4x + 5। তাহলে দেখে নাও যে ইন্টিগ্রেশনটা বেসিক্যালি এরকম হয়েছে a থেকে b y dx, এই আর কি ইন্টিগ্রেশনের ফরম্যাটটা। ঠিক আছে, যেখানে ওয়াইটা হচ্ছে 4x + 5, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। আচ্ছা, এবার আমাকে একটা বার করতে পারে টেবিল। তো এই টেবিলটা কি বার করব, দেখো টেবিলটা বার করবো হচ্ছে একদিকে থাকবে হচ্ছে এক্স এর ভ্যালু। ঠিক আছে, একদিকে। আচ্ছা, আর আরেকদিকে থাকবে হচ্ছে ওয়াই এর ভ্যালু। তো ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 1/4x + 5। তো প্রথম আমরা শুরু করব ফার্স্ট, মানে যেটা লোয়ার লিমিট ছিল, তাহলে এক্স এর ফার্স্ট ভ্যালু যেটা সেটা হবে x0, সেটা হবে লোয়ার লিমিটটা। দেখো লোয়ার লিমিটটা হচ্ছে 0, তাহলে x0 হচ্ছে 0। এবার তুমি কি করবে, এই x0 এর ভ্যালুটা এখানে বসাবে, বসিয়ে তুমি y0 বার করবে। তার মানে আমি যদি y0 বার করতে চাই তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, y0 মানে বেসিক্যালি 4 × x0 + 5। এবার দেখো তুমি করে দেখো 4 × x0 ভ্যালু 0 + 5, তার মানে 1/5। 1/5 মানে হচ্ছে 0.2। ঠিক আছে, 0.2, তাহলে তোমার 0.2টা হচ্ছে তোমার y0 এর ভ্যালু। ঠিক আছে, এইবারে এইভাবে তুমি y0 ক্যালকুলেট করবে।
আচ্ছা, এবারে আমরা একটা জিনিস বলে দিই যে দেখো বলা আছে 3 ডেসিমাল প্লেসেস। তো 3 ডেসিমাল প্লেসেস যদি থাকে তাহলে তোমায় করতে হবে কি, মোটামুটি 5খানা পয়েন্টের পরে 5খানা ঘর নিতে হবে, তাহলে আমার অ্যাকুরেসিটা কারেক্ট আসে। তাহলে কি বললাম, তাহলে আমার যদি এসে থাকে 0.2, তাহলে আমি পয়েন্টের পরে 5খানা ঘর বাড়ানোর জন্য এইভাবে লিখবো 0.200। দেখো 0, 4টে 0 লিখে দিলাম, পয়েন্টের পরে 5খানা ঘর হয়ে গেল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে যে 5খানা ঘর যদি থাকে তাহলে অ্যাকুরেসি যেটা আছে এটা অনেক বেটার হয়। ঠিক আছে, পয়েন্টের পরে 5খানা ঘর যদি 3 ডেসিমাল প্লেসেসের জন্য দেওয়া থাকে। এবার যদি 2 থাকে তাহলে তুমি 4খানা ঘর করতে পারো, তাহলে অ্যাকুরেসি হবে সেই অনুযায়ী অ্যাকুরেসিটা হবে। আমি বলছি না 5খানা ঘর করতেই হবে, বাট তুমি যদি আনসারটাকে মোর স্পেসিফিক্যালি পাও, কারণ এই আনসারগুলোকে তো একটা মানে প্রপার আনসার নিয়ে আসতে হবে লাস্টে 3 ডেসিমাল প্লেস পর্যন্ত। তো 5 নাম্বার ঘর পর্যন্ত যদি আমি নিই তাহলে আমি স্পেস রাখি, এই আর কি। সুতরাং x0 দেখো পেয়ে গেলাম, এর পরেরটা হয়ে যাবে x1। তো x1 এর ভ্যালুটা হবে x0 প্লাস h। তাহলে x0 প্লাস h যদি তুমি করো তাহলে তুমি মোটামুটি পাচ্ছ 0 প্লাস h এর ভ্যালুটা আমরা বার করে নিই 5/10। তাহলে h এর ভ্যালুটা হচ্ছে 0.5, h এর ভ্যালুটা এখানে ছিল, তাহলে 0.5। ঠিক, তাহলে x1 এর ভ্যালুটা তুমি পেয়েছো 0.5। সিমিলারলি তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে 1/4 ইন্টু x1 প্লাস 5, তাহলে দেখা হচ্ছে 1/4 ইন্টু 0.5 প্লাস 5। তাহলে এটা যদি তুমি করো তুমি y1 এর ভ্যালুটা মোটামুটি পাবে 0.14286। ঠিক আছে, ভিডিওটা একটু শর্ট করার জন্য আমি ক্যালকুলেশনটা ডাইরেক্টলি লিখে দিচ্ছি, তোমরা ক্যালকুলেট করে ক্যালকুলেটরে দেখতে পারো, এটাই আসবে। তো 5 ডিজিট পর্যন্ত আমাকে লিখতে হবে। তাহলে y1 এর ভ্যালুটা হয়ে যাবে 0.14286। আচ্ছা, সিমিলারলি তারপরে চলে আসছে ধরো x2। তাহলে x2 ভ্যালুটা হবে x0 প্লাস 2h। তাহলে x0 ভ্যালু 0 প্লাস 2 ইন্টু h এর ভ্যালু 0.5, তাহলে তোমার এখানে ভ্যালুটা পেলে 1। সিমিলারলি তুমি y2 পেয়ে যাবে এখানে, সিমিলারলি y2 যেরকম y1 শিখিয়ে দিলাম সেভাবে তোমরা y2 বার করবে। তোমরা y2 বার করে পেয়ে যাবে y2 0.5টা 1, এটা y2 পেয়ে যাবে। এরকম করে আমাদের x2, আচ্ছা x3টাও বলে দিই, x3 আরেকটা বলে দিই, x0 প্লাস 3h। তাহলে তুমি পেয়ে যাচ্ছ দেখো 0 প্লাস 3 ইন্টু h এর ভ্যালু 0.5, তাহলে পাচ্ছ 1.5। তাহলে y3 যদি তুমি এখানে 1.5 বসাও তাহলে y3 ভ্যালু আসবে 0.09091। ঠিক আছে, এইভাবে তোমাকে পরপর x এর ভ্যালুগুলোকে নিয়ে আসতে হবে আর y এর ভ্যালুগুলোকে নিয়ে আসতে হবে। এবার আমি দেখো শিখিয়ে দিলাম প্রসেসটা। এবার আমি ডাইরেক্ট, যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সব কটা যদি আমি দেখাতে চাই, তাহলে এবার আমি কি করবো, x4 একই রকমভাবে আমি ভ্যালুগুলো লিখছি। তাহলে x4 এর ভ্যালু তোমার চলে আসবে 2, x4 এর ভ্যালু। ঠিক আছে, y4 এর ভ্যালু চলে আসবে 0.07692, এটা চলে আসবে। আচ্ছা, x5 এর ভ্যালু চলে আসবে তোমার 2.5, আমি x6ও লিখে নিচ্ছি 3 আসবে, x7 আসবে 3.5, x8 আসবে 4, x9 আসবে 4.5 and x10 হচ্ছে লাস্টেরটা মানে 5। তোমার আপার লিমিটটা আসবে x10 এ এসে, তাহলে x0 তোমার লোয়ার লিমিটে ছিল আর x10 হচ্ছে তোমার দেখবে আপার লিমিট আসছে। এবার সিমিলারলি তুমি y এর ভ্যালুগুলো যদি বসাও তাহলে y5 তুমি পাচ্ছ 0.06667, y6 তুমি পাচ্ছ 0.05882, y7 তুমি পাচ্ছ 0.05263, y8 তুমি পাচ্ছ 0.04762, y9 পাচ্ছ 0.04348 and y10 ফাইনালি তুমি পাচ্ছ 0.04। আচ্ছা, আমি তোমাকে বলবো যে তুমি প্রত্যেকটা এরকমভাবে বসিয়ে বসিয়ে তুমি ক্যালকুলেট করে দেখে নেবে যে জিনিসগুলো এটাই মোরলেস আসবে। আচ্ছা, এবার তোমার y ক্যালকুলেট হয়ে গেল, x ক্যালকুলেট হয়ে গেল, সব হয়ে গেল। এবার তোমার ফর্মুলাটা মনে রাখতে হবে যে ফ্রম সিম্পসনস
1/3 রুল। ফর্মুলাটা কি আছে দেখো, ইন্টিগ্রেশন 0 to 5 y dx is equal to h/3 ব্র্যাকেট y0 plus yn plus 2 into ইভেনগুলো y2 plus y4 plus y6 plus ডট ডট ডট, ঠিক আছে, প্লাস 4 into অডগুলো y1 plus y2 y3 plus y5 plus ডট ডট ডট। তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে কি বললাম, ফর্মুলাটা মনে রাখাটা খুবই ইজি, কিছুই ডিফিকাল্ট ব্যাপার না। h/3 যেহেতু 1/3 রুল বলছো সেই জন্য h/3টা আসে 1/3, এখান থেকে 1/3 রুলটার নামটা হয়েছে। তাহলে h/3 y0 plus yn, ঠিক আছে, y0 plus yn। দেখো y0 আমাদের পেয়েছি আমরা 0.2 আর yn এর ভ্যালুটা আমরা পেয়েছি হচ্ছে কোথায়, এই 0.04, ঠিক আছে। y0 plus yn মানে n খানা ডিভিশন, আমাদের 10টা ডিভিশন ছিল, তাহলে yn মানে y10, ঠিক আছে। আর 2 ইন্টু ইভেনগুলো, ইভেন এখান থেকে ইভেন যেগুলো আছে দেখো y2 আছে, y4 আছে, y6 আছে, y8 আছে, y10টা তো লাস্টে চলে আসলো। আর এখানে 4 ইন্টু অডগুলো মানে y1 আছে, y3 আছে, y5 আছে, y7 আছে, y9 আছে। এটা হচ্ছে মোরালেস ফর্মুলা। তাহলে আমার এখানে যদি তুমি লেখো তাহলে এরমভাবে দাঁড়াবে ব্যাপারটা, 0 to 5 dx by 4x plus 5 is equal to h/3। আচ্ছা, h/3 তে তোমার এখানে h এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে, যারা আমি এটা লিখে নিচ্ছি y0 প্লাস এখানে y10 হবে, ঠিক আছে, কারণ n এর ভ্যালু হচ্ছে 10, y10 প্লাস 2 ইন্টু ইভেনগুলো, ইভেনে কে কে আছে y2 y4 y6 প্লাস y8, এইটার জন্য, এই অঙ্কটার জন্য স্পেসিফিক্যালি বলছি। আর প্লাস 4 ইন্টু অডগুলো, তাহলে অডগুলোতে কে কে আছে y1 প্লাস y3 প্লাস y5 প্লাস y7 প্লাস y9, ঠিক আছে, এই পর্যন্ত আছে। এবার যদি তুমি পরপর ভ্যালুগুলো বসাও, তাই মোটামুটি এইখানটা বসিয়ে দিচ্ছি ভ্যালুটা, যে ইন্টিগ্রেশন 0 to 5 dx by 4x plus 5, এদিকে হচ্ছে h/3, h ছিল হচ্ছে আমাদের 0.5, তাহলে 0.5/3, দেখো y0 এর ভ্যালুটা আমাদের ছিল হচ্ছে 0.2, তাহলে 0.2 প্লাস yn এর ভ্যালুটা ছিল এটা 0.04, ঠিক আছে, প্লাস এবার আমার চলতে থাকলো প্লাস 2 ইন্টু y2 মানে হচ্ছে এটা, তাহলে এভাবে লিখতে থাকবো পরপর, ঠিক আছে, আমি আর লিখছি না y2 এর ভ্যালু, প্লাস তারপরে y4 নাও y4 প্লাস এভাবে চললো, আর প্লাস এদিকে 4 ইন্টু আমাদের y1, দেখো y1 y3 পরপর লিখতে থাকবো, ভ্যালুগুলো লিখতে থাকবো, ঠিক আছে, y1 y3 y5 ভ্যালুগুলো পরপর লিখতে থাকবো। তাহলে এবার যদি যখন তুমি ক্যালকুলেটরে ফেলে এটা ক্যালকুলেট করবে, দেখো ফাইনাল আনসারটা তোমার মোটামুটি চলে আসবে। তো যে ফাইনাল আনসারটা মোটামুটি আসবে সেটা আমি একটু এইখানটা লিখে দিচ্ছি, এটা ফাইনাল আনসার। ফাইনাল আনসারটা তোমার মোটামুটি আসবে 0.40252। এরকম একটা ক্যালকুলেট করে, এইটাকে ক্যালকুলেট করে মোটামুটি এরকম একটা ভ্যালু আসবে। তো এটাকে একটু 3 ডেসিমাল প্লেস পর্যন্ত লিখতে হবে, তাহলে 0.403 এটা তোমার আনসার হবে। যেহেতু 3 ডেসিমাল প্লেস পর্যন্ত লিখতে বলেছে তাই 0.403 আমি লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা বোঝা গেল যে আমি এখানে নর্মালি বসে দিলাম h/3 প্রথম টার্ম, সেকেন্ড লাস্ট টার্ম, ফার্স্ট টার্ম এটা y0, এটা y10 বা yn যাই বলবে, তো লাস্ট টার্ম প্লাস 2 ইন্টু এইগুলো কিন্তু বসাতে হবে, আমি জাস্ট লিখে দেখিয়ে দিলাম। y2 ভ্যালুটা বসাবে, মানে এখানে y2 এর জায়গায় কত বলবে 0.5টা 1, y4 এর জায়গায় বসবে 0.07692, এরকম ভাবে পরপর চলবে, y2 y4 y6 y8 পরপর চলবে। আর 4 এ তুমি বসাবে y1 এর ভ্যালুটা বসবে দেখো 0.14286 এখানে, আর y3 ভ্যালুটা বসবে 0.09091, এরকম ভাবে পরপর y3 y5 y7 যেগুলো আমার অড আছে সেগুলো বসবে, বসে ফাইনাল আনসারটা আমার এইটা আসবে, ঠিক আছে। তুমি ক্যালকুলেটরে ফেলে দেখবে এই আনসারটা আসবে। এবার যেহেতু 3 ডেসিমাল প্লেসেস অব্দি করতে বলেছে তাই আমি এটাকে দেখো 04025, তো 5 ছিল বলে আমি এটাকে
2 এরটাকে 3 করে দিয়েছি। এটা আমরা সবাই জানি ছোটোবেলার নিয়ম। তো এইভাবে আমরা মোটামুটি এই ইন্টিগ্রেশনের ফাইনাল রেজাল্টটা পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে আমার সিমসন্স 1/3 রুল, ঠিক আছে, যেটা আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই বুঝেছো। অ্যান্ড এই যে অঙ্কটা আমি দিলাম, এটা একটা বলতে পারো স্যাম্পেল অঙ্ক। তোমরা এটাকে বাড়িতে প্র্যাকটিস করো। ইভেন এরকম যা অঙ্ক আছে প্রসেসটা আমি তোমাদের শিখিয়ে দিলাম, ফর্মুলাও লিখে দিলাম। এই ফর্মুলায় বসে ফেলে তোমরা মোটামুটি সব অঙ্ক তোমার সিমসন্স 1/3 রুল থেকে যা অঙ্ক দেবে সেই অঙ্কগুলো মোটামুটি সব হয়ে যাবে, কোনো কিছু আটকাবে না আশা করি। যদি কিছু আটকায় তাহলে তোমরা কমেন্ট করো, অবশ্যই কমেন্টে লেখো কোন কোন অঙ্কগুলো, বা যদি তোমরা চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে অঙ্কের ছবি পাঠাতে পারো, তাহলে আমি যেগুলো তোমরা পারছো না সেগুলো করে দিতে পারি। তো মোরাললেস এইটাই ছিল সিমসন্স 1/3 রুল। হ্যাঁ, যেটা বলা সেটা হচ্ছে, যেটা প্রত্যেক ভিডিওতে বলি, দেখো বেশি বেশি করে শেয়ার করো। আচ্ছা, এই জিনিসটা শুধুমাত্র যে বিএসসিতেই কাজে লাগবে তা নয়, ফিজিক্স অনার্সেই কাজে লাগবে তা না, এটা ম্যাথামেটিক্স অনার্সেও কাজে লাগবে। ইভেন তুমি মাস্টার্স যদি কেউ করছো এরকম দেখে থাকো, তাহলে সেখানেও তোমাদের কিন্তু তোমার কাজে লাগবে। সুতরাং ভালোভাবে ব্যাপারটাকে প্র্যাকটিস করো, আর বেশি বেশি করে শেয়ারটা কিন্তু চাই। যত শেয়ার করবে তত ফ্রুটফুল হয় ব্যাপারটা। আমি ইন্সপায়ার্ড হবো যে না ঠিক আছে, হচ্ছে কিছু, এটা হচ্ছে, ঠিক আছে। তো শেয়ার করো, লাইক করো, অ্যান্ড কমেন্ট করো। কমেন্ট করে বলো এর পরের টপিক কোনটা করবো। যেটা কমেন্টে বললো আমি সেটাই করবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আজকে এই অবধি, নেক্সট দিন অন্য একটা টপিক নিয়ে আসবো।